হয়, রতির নামান্তর ভাব, রতিক্রমে প্রেম ভক্তি হয়। কপিল দেবতী ভাবস্য সর্বোত্তমা নারদ ব্যাস ইমং নিগমং ব্রহ্মণ ন বিদ্যং মদনুষ্ঠিতং তদ্দান্মে জ্ঞানমৈশ্বর্যং সস্মিতং ভাবচং কেশব। নারদ কহিলেন, হে ব্যাস, স্বীয় নিগম আগম কর্তৃক অনুষ্ঠিত হইয়াছে দেখিয়া ভগবান পরিতুষ্ট হইলেন এবং আমাকে চিৎ সম্বন্ধীয় ঐশ্বর্য ও তাহাতে যে ভাব প্রদান করিলেন। তস্মাদেকেন মনসা ভগবান সততাং পতি সতব্য কীর্তিতৈবশ্চ ধেয় পূজ্যস্ত নিত্যদা। যেরূপ সাধন ভক্তিতে ক্রমে ক্রমে ভগবানের হৃদয় হয়, তদ্রূপ তাহা বলিতেছেন। অতএব এক মনে সাততপতি ভগবানের বিষয়ে শ্রবণ কীর্তন ধ্যান ও পূজা করি নিত্য করিবে। শ্রবণ কীর্তন ধ্যান ও পূজা নিত্য করিবে। যাহার অনুধ্যান রূপ অসি দ্বারা পণ্ডিতগণ কর্মগ্রন্থি ছেদন করেন, তাহার কথায় রতি কোন ভাগ্যবান ব্যক্তি না করেন। শ্রদ্ধা ধনস্য বাসুদেব কথা রুচি সান্মহৎ সেবয়া বিপ্রা পূর্ণতীর্থ নিষেবনাদ। হরিকথা শুনিতে যে ইচ্ছা, তাহার নাম শুশ্রূষা। ভাগ্যক্রমে সেই শুশ্রূষা উদয় হইলে শ্রদ্ধা হয়। সুকৃতি ব্যতীত সে শ্রদ্ধা হয় না। মহৎ ভক্ত সেবাই সুকৃতি, সেই সুকৃতি ক্রমে হরিকথায় শ্রদ্ধা হয়। পূর্ণতীর্থ নিষেবনে মহৎ মঙ্গল লাভ হয়, মহৎ সঙ্গ লাভ হয়। সুতরাং পূর্ণতীর্থ গমনরূপ সুকৃতি হইতে মহৎ সেবা হয়, মহৎ সেবা হইতে হরিকথা শ্রদ্ধা। প্রাপ্তনীয় বা আধুনিকই হোক, সুকৃতি ক্রমে শ্রদ্ধা হয়। ছিন্নতাং কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্ববদ্ধানি বিধুনতি শ্রীশতাং। জাত শ্রদ্ধা পুরুষের হৃদয়ে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন দ্বারা পূর্ণ শ্রবণ কীর্তন শ্রীকৃষ্ণ প্রবেশ করেন। পূর্ণ শ্রবণ কীর্তন, পূর্ণ শ্রবণ কীর্তন শ্রীকৃষ্ণ প্রবেশ করেন। হৃদয়ে বসিয়া সাধুদিগের সহিত হরি অভদ্র সকল নাশ করেন।
অভদ্র বহুবিধ, আদৌ কৃষ্ণ বিস্মিত অপরা, অবিদ্যা বন্ধন। অবিদ্যা বন্ধনে সারুভ্রম বশত কর্মচক্র, তাহাতে কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য, তাহা হইতে পূর্ণ পাপ, তাহা হইতে স্বর্গ নরক, অভদ্র সময়ের সমাস, জীবের সংসার সুখ দুঃখরূপ বহুবিধ ক্লেশ, অবিদ্যাজনিত কামকর্মই সকল ক্লেশের মূল। কামকে দমন করিবার জন্য জ্ঞানীগণ যোগ চেষ্টা করিয়া থাকেন। সে পথ ভালো নয়, ভক্তি পথই ভালো। ইহাতে ভগবানের উপর নির্ভর করিতে পারিলে কৃষ্ণ কৃপায় অভদ্র শীঘ্রই দূর ও চিত্ত স্থির হয়। নষ্ট প্রায়ে অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবদুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি। অভদ্র যত নষ্ট হয়, সেই পরিমাণে কৃষ্ণ কথায় যে শ্রদ্ধা ছিল তাহা নিষ্ঠারূপে উদয় হয়, নৈষ্ঠিকী ভক্তি হয়। নিত্য ভাগবত সেবা অর্থাৎ ভক্ত সেবা ও এই ভাগবত গ্রন্থ শ্রবণাদিরূপ সেবা দ্বারা অভদ্র সকল নষ্ট প্রাপ্ত হইলে উত্তম শ্লোক রূপ কৃষ্ণে নৈষ্ঠিকী ভক্তি হয়। উচ্ছিষ্টালেপনানুমোদিত দ্বিজৈ, সৎকৃষ্ণ ভুঞ্জে তদপাস্ত্রকিল্বিষঃ, এবং প্রবৃত্তস্য বিশুদ্ধচিত্তস্য স্তব্ধর্ম এবাদমরুচি প্রজায়তি। নারদ চরিত্রে ইহাই ক্রম প্রদর্শিত হইয়াছে। নারদ কহিলেন, হে ব্যাস, আমি সাধুদিগের উচ্ছিষ্ট লেপনাদি কার্য করিলে তাহাদের দ্বারা অনুমোদিত হইয়া একবার তাহাদের উচ্ছিষ্ট ভোজন করিলাম, তাহাতে সমস্ত পাপ দূর হইল। এইরূপ প্রবৃত্ত হইয়া বিশুদ্ধ চেতা হইলাম। তাহাদের পবিত্র ভাগবত ধর্মে আমার রুচি উদয় হইল। এই সময় নিষ্ঠাই হইল। তত্রামহং কৃষ্ণ কথা প্রগায়তা মনোগ্রহেণ ছিনতাং মনোহরা, তাহা শ্রদ্ধয়া মেয়নুপদং বিশৃণতঃ প্রিয়শ্রবসঙ্গে মমা ভদ্রাতি। প্রতিদিন আমি কৃষ্ণ কথা গানকারী মহোদয়গণের অনুগ্রহে মনোহরা কথা শ্রবণ করিতে লাগিলাম। শ্রদ্ধাপূর্বক তাহা সর্বদা শ্রবণ করিতে করিতে প্রিয়স্ব বা কৃষ্ণে আমার রতি হইল। রতি শব্দের স্থলে রুচি। তস্মিन् তথা লব্ধ রুচিত মহামতি, প্রিয় সর্বস্ব খিলতামতি মায়া। হে মহামতি, লব্ধ রুচি আমি ক্রমে প্রিয়শ্রবা কৃষ্ণে অখিলমতি হইলাম। মতি শব্দে আসক্তি। সেই আসক্তি ক্রমে আমি আপনাকে
চিৎসত্তা জানিয়া পরব্রহ্মে স্থিতি লাভ করিলাম। পরব্রহ্ম পরম চৈতন্য, আমি অনুচৈতন্য একটি নিশ্চয় বোধ হইতে চিৎজাতিতে আমার ব্রহ্মস্থিতি হইল। জড় দেহে যে আমি অভিমান, তাহা দূর হইয়া গেল। জড় চিৎ সত্তা দুষ্ট বৈপরীতি দূর হইল। জীব ও ব্রহ্মের চিত্তত্বে সজাতীয় প্রীতি উদয় হইল। জয়াহমি তৎ সদসৎ সমায়া পশ্চিমৈ ব্রহ্ম নিকল্পিত পরে। চিত্তং সরপ্রাবৃশাবৃষু হরে বিশৃণ্ণতো নিয়মো সবং দশমগম সংকীর্তমানং মুনিভির্মহাত্মনিভিঃ ভক্তি প্রবৃত্তাত্ম রজস্তমোহা। এইরূপে শরৎকাল ও বর্ষাকাল একত্রে মহাত্মা মুনিগণের মুখে সময়ে সময়ে হয়ে কমল যশ শ্রবণ করিতে করিতে চিত্তের রজ ও স্তম নাশক ভক্তি মনে উদয় হইল। ইহাই ভাবরূপা ভক্তি, ইহাই ভাবরূপা ভক্তি। তখন রজভাব তমভাব রূপ কাম লোভাদি আমার চিত্তকেই বিদ্ধ করিতে পারিল না। সত্যগুণে স্থিত হইয়া আত্মা প্রসন্ন হইল। এ স্থলে ক্রম এইরূপ: নৈষ্ঠিকী শ্রদ্ধাপূর্বক ভাগবত সঙ্গীত, হরি কথা শ্রবণ কীর্তন, সমস্ত পাপ নাশ হইল এবং চিত্ত শুদ্ধ হইল। নৈষ্ঠিকী শ্রদ্ধা পূর্বে যে অভদ্র নাশ হইয়াছিল, তাহা কেবল নষ্টপ্রায় অভদ্রেষু হইবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্লোকে এই বিচার দেখা যাইতেছে। নষ্টপ্রায় অভদ্র ছিল, নিষ্ঠা দ্বারা হরিভজনে তাহার পাপ অংশগুলি গেল, তথাপি চিত্তগত পাপাশয় যায় না। রুচির সহিত হরিভজন ক্রমে সম্বন্ধ জ্ঞান উদয়ে অস্খলিত মতি অর্থাৎ পূর্ণ পাপাশয় বিনষ্ট হইল। তথাপি পূর্ণ পাপাশয়ের মূল যে অবিদ্যা, তাহা যায় নাই। আসক্তির সহিত কৃষ্ণ ভজনে অবিদ্যা তিরোহিত হইয়া স্বরূপোদয় হইল, তাহার নাম ভাবভক্তি। ভাবভক্তি শুদ্ধ সত্যে অবস্থিত। যে সময় আর অবিদ্যা দ্বারা চিত্ত বিদ্ধ হয় না, এই স্বরূপ সিদ্ধির উদয়ের পরে দেহত্যাগ হইলে কৃষ্ণেচ্ছাক্রমে বস্তু সিদ্ধি হয়। এই প্রকার প্রসন্ন মন হইয়া ভগবৎ ভক্তি ক্রমে মুক্ত সাঙ্গ পুরুষের ভগবৎ তত্ত্ব বিজ্ঞান। নবম শ্লোকে যে চিত্তত্ব বিজ্ঞান হইয়াছিল, তাহা ভগবৎ তত্ত্ব হইতে পৃথক।
উপাস্য তত্ত্বে ব্রহ্ম প্রতীতি প্রথম, পরমাত্মা প্রতীতি দ্বিতীয়, ভগবত প্রতীতি তৃতীয়, আর ব্রহ্ম প্রতীতিতে শান্তরসের আধিক্য, ভগবত প্রতীতে দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের স্থলে ইহার সূচনা মাত্র করা গেল। ভগবত তত্ত্ব বিজ্ঞানে চতুর্শ্লোকী ভাগবত উদিত রসতত্ত্বের লক্ষণ দেখা যায়। ভাব বা রতি রসে স্থায়ী ভাব, তাহাতে বিভাব অনুভাব সাত্বিক ব্যভিচারিক সংযোগে প্রেম রস হয়, তাহার নাম ভগবত বিজ্ঞান। দশম স্কন্ধ ভাগবতী এই রসের ব্যাখ্যা পরে প্রকাশ হবে। এই রস প্রাপ্তির আশায় কবি সকল পরাভক্তি দ্বারা বাসুদেবের ভগবানের আত্মপ্রসাদিনী ভক্তি সাধন করিয়া থাকে। এবং প্রসন্ন মনসা ভগবদ ভক্তি যোগীগত ভগবৎ তত্ত্ববিজ্ঞানং প্রসঙ্গস্য জায়তি। বৈদিক ভক্তি সাধনে এই প্রকার, রাগানুগা সাধনে প্রক্রিয়া কিছু কিছু। তত বৈ কবয় নিত্যং ভক্তি পরময়াং যা। বাসুদেবে ভগবতে কুর্বন্নাত্মা প্রসীদতি। কেবলেন হি ভাগেন গোপ গাব নাগা মৃগা জিয়ন্নে মূঢ়ধীয় নাগা সিদ্ধা মামিমূরঞ্জসা। সুকৃতিবশত শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন অনর্থ নিবৃত্তি নিষ্ঠা আসক্তি রুচি আসক্তি ও ভাব ক্রমে সাধিত হয়। রাগানুগ সাধনী ব্রজবাসী দিগের মধ্যে যে কোনো প্রকারে রাগানুগ ভক্তির প্রকার দেখা যায় এবং ওই প্রকারে সাধনে লোভ জন্মে, সেই লোভই রাগানুগা ভক্তির মূল। লোভ হইতে সেই ভক্তের অনুকরণ ভক্ত প্রভৃতি কৃষ্ণদাসগণ বহুবিধ, শ্রীরাম প্রভৃতি কৃষ্ণ সখাগণ অনেক, যশোদা রোহিণী বলদেব নন্দ প্রভৃতি গুরুগণ অনেক, আবার ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি কৃষ্ণ প্রেয়সীগণ অনন্ত। তো কোনো ব্যক্তি আপনার বহু জন্মের স্বীকৃতি বলে ব্রজের কোনো ভাব ভক্তের চরিত্র শুনিয়া তাহার সেরূপ কৃষ্ণ সেবা তাহাতে যে লোভ হয় তাহা রাগ গন্ধযুক্ত। সেই লোভ ক্রমে সেই ব্রজভক্তের অনুকৃতি করিতে করিতে সাধন সিদ্ধি ও ভাব সিদ্ধি হয়। ইহার নাম রাগানুগা সাধন। ইহাতে অল্পকালে ভাব হয়, সাধন দশা পরিপাক্য হইয়া সিদ্ধ দশা হয়।
ঐধ সাধনে নারদের 4 মাসেই সিদ্ধি লাভ হয়, কিন্তু রাগাঙ্গ মার্গে অনেক মহাজনদিগের দর্শন ও বিচার মাত্রে ভাবোদয় হইয়াছে। পঞ্চবিধ রসের মধ্যে মধুর রস সর্বশ্রেষ্ঠ। আমাদের জীবিতেশ্বর শ্রী চৈতন্যদেব মধুর রস বিষয়ে অধিক অনুমোদন করায় আমাদের ওই বিষয়ে ভাব ও প্রেমের কথা সংগৃহীত হইবে। অন্য সব রসাপেক্ষা এই গ্রন্থে মধুর রসের অধিক আলোচনা। কৃষ্ণ কহিলেন, হে উদ্ধব, কেবল ভাবের দ্বারা গোপীগণ, গাভীগণ, মৃগগণ, মূঢ়বুদ্ধি নাগগণ সিদ্ধ হইয়া আমাকে পাপ করিয়াছে। এইরূপ ফল অষ্টাঙ্গ যোগ, সাংখ্য, জ্ঞান, দান, ব্রত, তপ, যজ্ঞ, ব্যাখ্যা ও সাধ্যায়ন সন্ন্যাস দ্বারা কেহ কখনো যত্ন করিয়াও পায় নাই। গোপী দিগের মধ্যে যাহারা সাধন সিদ্ধা, তাহাদেরই কথা বিস্তারে বলা হইল। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি জয় শ্রী রাধবন বীর গোবিন্দ নাথ मदन दम दम सुंदर जीव की जय। पूज्य पद जनार्दन गुरु महाराज की जय।